বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 20 আষাঢ় 1342। স্থান সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র। কাল প্রভাত। শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞানাগারের সম্মুখস্থ বারান্দায় অধ্যশায়িতাবস্থায় নানা প্রসঙ্গে আলোচনা করিতেছিলেন। প্রশ্ন: আমরা তো দেখছি ঘরেই আমাদের শান্তি নেই। পারিবারিক জীবনের দায়িত্বই অনিচ্ছার বোঝার মতো বইছি। ঘরে শান্তি এলে তবে তো বাইরে জাতির কাজে আমরা মেতে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর: তা তো ঠিকই। ঘরে যাদের ইষ্ট বা আদর্শ প্রাণতা নেই, সেবা যে সেখানে সহজেই ঘরছাড়া হবে তাতে আর সন্দেহ কি? তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য নো চা যুক্তস্য ভাবনা নো চা ভাবয়ত শান্তস্য কুত সুখম। প্রশ্ন: নানা কারণে ঘর ছাড়া যারা, তারাই তো আজকাল দেশকর্মী হয়ে ওঠেন দেখতে পাই। ঘর আমাদের এমনই হয়েছে যে তা না ছাড়লে দেশের বা দশের জন্য ভাবাই যায় না। এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর: সেবা যখন ঘর ছাড়া হয়ে বাইরে বক বক করে বেড়ায়, সে সেবা তো লক্ষ্মী ছাড়া। আর লক্ষ্মী ছাড়া সেবা মানুষকে উন্নয়ন কর্মে নিয়োজিত করতে পারে না, আর বৃত্তিকে বিন্যস্ত করতে পারে না। সে নিজেই প্রতিষ্ঠার পিচ্ছিল পথে চলতে আপ্রাণ চেষ্টা করে, তারপরে ধ্রিং ধ্রিং করে পড়া, শেষে চক্ষু ছানা বড়া করে হতাশ অবসন্নতার বেঘোরে সাবার। এই তো পরিণতি। তার শেষ এ না হয়ে আর কি হতে পারে তা তো বুঝতে পারা যায় না। বৃত্তিশালারা ফুটো হয়ে আদর্শ সূত্রে যতক্ষণ না গ্রথিত হচ্ছে, ততক্ষণ সে পড়লেই চারিদিকে ছিটিয়ে এলোমেলো হয়ে কত গোচরে কত বা অগোচরে ডুব মারবে তার ঠিকানা নেই। তবে তার মরণে প্রতিষ্ঠা লাভ করা ছাড়া আর কিসের সম্ভাবনা থাকতে পারে? টিকা: ভেরি রিয়ারলি does one go morally wrong whose passionate love to his mother is a ruling force in his life, and whose continual desire is to gladden her heart next to the love of gods. This is the noblest emotion. I do not remember a struggle instance of a young fellow going to the bat who was tenderly devoted to his parents. থাইন ডেভিডসন। প্রশ্ন: আজ ব্যর্থতার অবসাদ যেন দেশ নেতৃগণকে ঘিরে রেখেছে। নতুন একটা আশার আলো, কর্মের পন্থা সুনির্দিষ্ট রূপে আমাদের চোখের সামনে তো আজ কেউ ফুটিয়ে তুলতে পারছে না। শ্রী শ্রী ঠাকুর: যে নিয়ন্ত্রিত হয়নি ভগবান, যার নিহাতি আকাশে থাকে কিংবা আদর্শ ইষ্ট বা ভগবানের ধারও ধারে না, তার চোখে দুনিয়া চিরকালই নানা রকমে অবিন্যস্ত। তাই তার চোখে পথও ফুটে ওঠে না। এমনতর কেউ যদি নেতা হয়, তবে সে মানুষকে তার পথেই তো নিয়ন্ত্রিত করবে। তাহলেই চলাও তেমনই হবে। একটা কথা শুনেছিলাম, 200 মানুষ একবার যুক্তি করলে মহোৎসবে কত রকম খাবারের বন্দোবস্ত হয়, কিন্তু নেশা ভাঙ্গের মহোৎসব তো কেউ দেয় না। ভাইসব, আমরা সবাই কিছু কিছু দিয়ে একবার গাঁজা ভাঙ্গের মহোৎসব করি, কি বলো তোমরা? সবাই বলল, হো বেশ কথা। অমুক ভাই না হলে
এমনতর বুদ্ধি কারো মাথায় গজাতে পারে? বেশ বেশ বেশ। তারপর একদিন ঠিক করলো, খুব গাঁজা আনা হলো, ডলা হলো 200 মানুষ, 2 বা 1 সিলিম করে সবাই পেলে বেশ নেশা মশগুল খুব। তার মধ্যে একজন বলিল, হাততালি দিয়ে চোখ বুজে ঘরের ভিতর প্রদক্ষিণ করা যাক, এতে বেশ আনন্দ হবে। সকলেই মাথা নেড়ে বললে, বেশ বেশ, বেদম ফুর্তি। তারপর প্রদক্ষিণ চলতে লাগলো, মাথায় ঠোকাঠুকি, আর এ ওর গায়ে পড়া, আর চাপড়ের চোখে নেশা প্রায় অন্তর্ধান। একটু হুঁশ এলে সবাই সবার দিকে চেয়ে বিকুপ বনে বলতে লাগলো, শালা ফুর্তি করতে গিয়ে হলো কি রে শালা, গায়ের ব্যথা তো চলতেই পারছি না দেখছি, ইত্যাদি। উক্ত প্রকার নেতাদের ব্যাপার যে প্রায় ওইরূপই হবে সে বিষয়ে আর সন্দেহ কি? টিকা। দ্য মোটো অফ সাইভালরি ইজ also the motto of wisdom, to serve all but to love on. Balzac. Beware of a man whose God is in the skies. G.B. Shaw. That man may safely venture on his way, who is so guided that cannot steady. Walter Scott. প্রশ্ন, বললেন, পরিবারে শান্তি না থাকলে মানুষ লক্ষ্মী ছাড়ার মতো দেশের কাজ করতে বেরোয়। দেশময় আজ পরিবার জীবনে কেমন ভাঙন ধরে গেছে, মানুষের সহজ সম্বন্ধগুলি শিথিল, বিকৃত হয়ে উঠেছে। আমাদের পরিবার আবার জোড়া লাগবে কি করে? শ্রেষ্ঠ ঠাকুর, বলছি তো, যে অযুক্ত, যে কোনো সুপ্রিয়ার বিলফটে অ্যাটাচ নয়, যার কর্মগুলি দিয়ে কাউকেও তুষ্ট, সন্দীপ্ত, নন্দিত করবার শ্রেষ্ঠ ইষ্ট প্রিয় বলে কেউ নাই, অর্থাৎ যার এমনতর কোনো সুপ্রিয়র বিলফট নাই, যাকে কর্মনিঃসৃত ফলগুলি দিয়ে সেবা করে নন্দিত বা সুখী দেখে তৃপ্ত ও সন্তুষ্ট হতে পারে, এমনতর অ্যাটাচমেন্ট বা যোগ যার কাহাতেও নাই, সে কেমন করেই বা সুখী হতে পারে, আর শান্তি বা কোথায়? এক কথায় হলো, যার আদর্শ নাই, আদর্শে যার অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট নাই, অর্থাৎ কর্মময় যোগ নাই, কাউকে যার কর্মফল দিয়ে ফুলফিল করতে প্রাণে আকুবাকু লেগে থাকা নাই, তার না আছে তৃপ্তি, না আছে শান্তি, না আছে বিকামিং এর উদ্বস্ত মনমোহন আকর্ষণ, সেখানে যে ডিটোরিওরেটিং ডিমোলেশান অনিবার্য। তাই পরিবারে যেখানে সুপ্রিয়ারের প্রতি ভালোবাসার পূজা নাই, বা সুপ্রিয়াররা আদর্শের প্রতি ভালোবাসার যোগে উদ্দীপ্ত নয়, সে পরিবার এনভায়রনমেন্ট এর ডাইনি আকর্ষণে ভেঙে যে আপনি খান হতে পারে। বিধিরই এমনতর নিয়ম, তারা যদি না ভাঙার বিধানকে অবলম্বন না করে, তবে যা হবার তা অনিবার্য। টিকা। দ্য ফলস প্রফেট ইজ ইউজুয়ালি অ্যান অনেস্ট জেন্টলম্যান হুজ মেইন এরর ইজ ইন posing as a prophet. One who seeks popularity must obey the laws of popularity, but the true prophet must start by other consideration. He is sensed the something he must deliver. To win acceptance is not his problem. He may see through only the gathering forces that oppose his truth, but he knows that this very gathering of opposition is providential, for it is being gathered and headed up so that it may be destroyed together. Henry Ford. প্রশ্ন, সুপ্রিয়ার বিলফটের কথা বললেন, মা বাবা তো আমাদের থাকেনি, সংসারে গুরুজন তো আসেনি, আবার পাশ্চাত্য দেশে বিবাহের পর তো সব ছেড়ে আলাদা হয়েই থাকে, তারাই বা ইফিসিয়েন্ট ও অ্যাক্টিভ হয় কি করে? শ্রী ঠাকুর, সুপ্রিয়া তো সকলেরই থাকে, কিন্তু মা
বাবা বা অমন্ত্র ইষ্টকামী কজনের বিলফড। তাই একটুও যাদের আসে তারা দেখতে দেখতে বানের মতো ফেঁপে ওঠে, দুনিয়াটাকে কেমন প্লাবনে পরিফুলত করে দেয়। সে এই দেশেই হোক আর ও দেশেই হোক, প্রায় হিরোদেরই দেখা যায় তারা অসাধারণ মাতৃভক্ত, পিতৃভক্ত নয় গুরুভক্ত। পৃথিবীটাকে যারাই নাকি তোলপাড় করে দুর্দশার বিরুদ্ধে বিরাট অভিযান করেছেন তারাই ওই শ্রেণীর, তা না? ঠিক আছে। Every life has its actual blanks which the ideal must fulfill or which each remain beige and profitless forever. Is how we. There is no better known or more generally useful perceived in the moral training of youth or in one's personal self-discipline than that which bids us pay primary attention to what we do and express and not to care too much for what we feel. By regulating the action which is under the more direct control of the will, we can directly regulate the feeling to was late with a bad feeling only pins our attention to it and keeps it still fascinated in the mind. Whereas if we act as if from some better feeling, the old bad feeling soon floats its tent like an Arab and silently steals away. William James. প্রশ্ন, আজকাল আবার একটা ধুয়ো উঠেছে, কোনো আদর্শ নেতাকে মানব কিন্তু নির্বিচারে নয়, নিজের বিচার বুদ্ধি সজাগ রেখে নির্বিচারে কোনো গুরুজনে আত্মসমর্পণ তো দুর্বলতারই নামান্তর। শ্রী শ্রী ঠাকুর। যাদের ইষ্ট নেই তাদের ইন্ডিভিজুয়ালিটি তো নেই, তারা আবার বোঝে সব বৃত্তি দিয়ে কোনো সুপ্রিয়ার বিলফড এ তত্ত্বাস্বাত্যপরায়ণ হয়ে ভক্তিযুক্ত হওয়াটা মানুষের পার্সোনালিটি বা ইন্ডিভিজুয়ালিটির খাতে যা হয় না, হতে পারে না। প্রকৃতিতে যা নেই তাই তাদের নর্মাল কনসেপশন, অর্থাৎ সর্বতোভাবে ইষ্টস্বার্থপরায়ণ না হয়েও ইন্ডিভিজুয়ালিটি ও পার্সোনালিটির ক্লাইম বা পোচ করা অ্যাডমিরেশন এর ভিতর দিয়ে মানুষের প্রাণ ভক্তি উচ্ছল হয়ে ওঠে। তার সমস্ত বৃত্তিগুলি ক্ষুধার্তের মতন যখন সুপ্রিয়ার ভিলফকে আঁকড়ে ধরতে চায়, এমনতর আপ হিল লিবিডি হয়ে ওঠে। চলতি কথায় যাকে স্পিরিচুয়াল আপ হিল বলে থাকে, যাতে নাকি সুপার নর্মাল পোচ অ্যান্ড অ্যাকুইজিশন ঘটে থাকে, যা সব জানার উৎস। তখন কি বাবা বিচার টিচার হিসাব নিকাশের কখনো কোথাও অবসর থাকে? ওই বিচার বুদ্ধি থাকলেই সেটা হচ্ছে একটা কারেকশান ইন্ডিকেশান দ্যাট অ্যাবনর্মালিটি ডিওয়েলস দেয়ার উইথ অ্যান ইনফেরিয়র মুভ। আর তা যাদের নেই তারা বুদ্ধি বিবেচনা করে থাকে, বাট টু fulfill the wishes of the superior beloved without the least hesitation, rather with a quick longing ইলিয়েশন। ইষ্ট স্বার্থপরায়ণ নেতা যেখানকার চালক, যার যা কিছু সব বৃত্তি ইষ্ট স্বার্থপরায়ণ হয়ে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের ভিতর দিয়ে একটা কমন জেনারেলাইজেশন এ উপনীত হয়ে ইষ্টকে সার্থক হয়ে উঠেছে। নেতা যদি তেমনতর হন, সেখানে কমপ্লিট সারেন্ডারই হচ্ছে বিং অ্যান্ড বিকামিং এর অমরণ সার্থকতার ভিতর দিয়ে চেতন উচ্চারণে অন্তরের পথে অনন্ত উপভোগের অমৃত আবহাওয়ায় মানুষের
স্মৃতিচেতন চলনার একমাত্র উপায়। আবার সেখানে মানুষের কোনো বৃত্তি বৃদ্ধ সার্থকতায় যদি লেশমাত্র কমপ্লিট সারেন্ডার এর ঘাটতি থাকে, তবে ফিনলি সোলি সোলি সোলিমেনলি অ্যান্ড উইশিলি চোখ ঢাকা দিয়ে অজ্ঞাতসারে অথচ খুব সহজ পোজ এর ভিতর দিয়ে তাকে যে সর্বনাশের রাস্তায় সিরিন্ট মোহিনী গানে বেভুল করে টেনে নিয়ে যাবে, তাতে কোনো ভুলই নেই। আর এর ফলে মতবাদের সৃষ্টি করতে করতে সমগ্র জগৎটাকে যে বেজি কাটা সাপের মতন অজানাকি মন্তরে খণ্ড বিখণ্ডিত করে ফেলবে, তার কোনো কিনারা নেই। কেউ দলে দলে আগুন জ্বালা বিরোধী হবে, সর্বনাশা আহুতির যজ্ঞানল। এই হচ্ছে ব্যাপার, যা সোজাসুজি ঘটে থাকে। প্রত্যেক মতবাদ বা প্রত্যেক সম্প্রদায়ের শত্রু হয়ে দাঁড়ায়। নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানে কেউ কারো ইষ্ট বা প্রেষ্ঠক ইন্টারেস্টে, প্রফিটেবল ফুলফিলমেন্টে উপচে না ওঠায়, তারা প্রত্যেককে জীবন বৃদ্ধির অন্তরায় মনে করে। প্রত্যেক মতবাদের নেতাকে নিন্দা করে, অপমান ও আত্মপ্রতিষ্ঠা করে। জাতির ষড়যন্ত্র এই রকম জ্বালাময় ক্ষতে ভরপুর হয়ে নৃশংস শীর্ণতায় সাবাড় হয়ে যেতে থাকে। পূর্বকে অনাদর, অপমান বা অপ্রতিষ্ঠা করে নিজের হামবড়াই মতবাদের বাহাদুরি জাহির করে প্রতিষ্ঠা লাভ করাই হচ্ছে এদের দাঁড়াবার জমিন। তাই লুকিয়ে দাগা দিয়ে কি ভীষণ বিষি যে এরা ছিটায় ওই বাহাদুরি, আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি প্রলোভনে, এরা তা বুঝতেও পারে না হয়তো। তাই যে বা যিনি পূর্বতনের প্রেরণা প্রবুদ্ধ হয়ে মহান সম্মানে অবনত হয়ে তাকে স্বীকার করে ফার্দার ফুলফিলমেন্ট এ উপচিয়ে তোলে না, এমনতর নেতাকে কখনো অনুসরণ করতে নেই। আর যেখানে অমন্তর মানুষ নাই জোটে, সেখানে পূর্বতনের স্মৃতিকে সামনে রেখেই সেই মাপকাঠি দিয়ে মেপে কোনো কিছু ফুলফিলমেন্ট যদি হয়, এই হিসেবে বুঝে শুনে চলাই ভালো। নতুবা মুশকিলের পর মুশকিল এসে মাই সব জাতটাকে শুদ্ধ বিধ্বস্ত করে তুলবে সন্দেহ নাই। ভিতরে দুর্বলতা যে কতখানি তখনই ভালো করে টের পাওয়া যায়, যখনই কাউকে বয়ে নিতে হয়। দুর্বল যারা, তারা কখনোই কাউকে বইতে পারে না। আর এই বইতে হলেই ঘাড়ে পিঠে করতেই হবে বা যে কোনো উপায়ে টানতেই হবে। ওই টানায় বা বওয়ায় যার যেমনতর ও যতখানি সারেন্ডার, তার এবিলিটি ও তেমনতর ততখানি দুর্বল যারা, তারা বইবার ভয়েই আগের থেকেই এর গাইতে শুরু করে। যারা দুর্বল, যারা অশক্ত, যারা অপটু, তারাই বোঝা বয়। যদিও ওই বোঝা বওয়ার ভিতরেই আছে তাদের পেটের ভাত, জীবন বৃদ্ধির উপকরণ। তাদের সব আগুন উচ্চারণী কথার ভিতরই হামাগুড়ি দিয়ে চলে। তোমরা কাউকে বহন করো না, অর্থাৎ নির্বিচারে কাউকে মেনে চলো না। মেনে চলাটা নিতান্তই দুর্বলতা। কেবলমাত্র এই আমাকে ছাড়া। আর এ গান থেকেই বুঝতে পারে যারা একটু বুঝোমান, যে ও গান তারাই গেয়ে থাকে কাউকে বা কিছুকে বহন করা যাদের পক্ষে দুঃসাধ্য বা অসাধ্য। আর এই বুঝবানদের কাছে ওই ওরিটর বাহাদুরেরা সবসময় মেকি। তাদের এক্সপ্রেশন কখনোই করেসপন্ডিং অ্যাকশানকে আমন্ত্রণ করে না। আর অ্যাকশান যেখানে নাই, বাস্তবতা সেখানে কোথায়? টিকা। Adolf loved his mother passionately. Through his life, Hitler has been subconsciously proving to his mother, the only woman he has loved, his right to independence, success, and power inside Europe. My greatest love was for my mother. To displace her was my own fear. Benito Mussolini. It is clear to the point of triteness that most of the great men of the world had remarkable mothers, and that the development of their sons
Oedipus complex was a paramount importance in their characteristics and careers. The Turkish Colossus John Gandhar. We are to emphasize the original unity of all instincts and the energy expressed in all of them is called libido. জাঙ্ক লিবিডো কথাটি এই গ্রন্থের সর্বত্রই আমাদের সমগ্র সত্তার একটা টান বা ঝোঁক এই অর্থে ব্যবহৃত হয়েছে। আর আমাদের এই ঝোঁকটাকে কখনো নিম্নগামী কখনো আবার ঊর্ধ্বগামী এই ঝোঁক বা লিবিডো যখনই কোনো গুরুজনের উপর পড়ে তাহাকে আপ হিল লিবিডো বলা হয়েছে। একেই সাধারণত আমরা বলিয়া থাকি আধ্যাত্মিক ঊর্ধ্বমুখী ঝোঁক বা স্পিরিচুয়াল আপহিল লিবিডো। কথাটি এই মনোবৈজ্ঞানিক অর্থেই টেকনিক্যাল সেন্স এ এই গ্রন্থের সর্বত্র ব্যবহৃত হয়েছে। ট্রান্সফারেন্স অফ or psychosexual attachment to the psychoanalyst becomes the battlefield on which all the contending forces are to meet. All the symptoms of the patient lose their original meaning and adapt themselves to a new meaning by its relation to transference. Everything depends on the faith on each able to put on their instructor. Sigmund Freud observation shows that persons suffering from narcotic neurosis have no capacity for transference or only insufficient remains of it. They reject the physician not with hostility but with indifference. That is why he cannot influence them. His words leave them could make no impression, and so the mechanism of the healing process which is able to set in motion is where the renewal of the pathogenic conflict and the overcoming of the resistance to the superstition cannot be reproduced in them. They remain as the area. Introduction to psychoanalysis. Sigmund Freud carrying out the commands of Guru without the least hesitation or doubt is the only way to success in life. Swami Vivekananda, Siddhartha Sardar, Kabir Sahib. We need not fear any excessive influence. A more generous trust is permitted. Serve the great. Stick at on humiliation. Guruji, no offense to cans render be and limbs of their body, the breath of their mouth, compromise thy egoisms be another, not thyself. Use of great man, Raphael Waldo Emerson. ইন্দ্রাণং তু সর্বসাং যদেকং ক্ষীরতি ইন্দ্রিয়ম তেনাস্য খরতি প্রজ্ঞা দিতে পাত্রাদি বোধকম। অনুসংহিতা 2/9। যেমন কোনো জলপাত্রে একটি ছিদ্র থাকিলে তদ্বারা সমুদয় জল বহির্গত হইয়া যায়, সেইরূপ সমুদয় ইন্দ্রিয়ের মধ্যে যার একটি ইন্দ্রিয় খরিত হয় সেই ছিদ্র দ্বারা
আর সকল ইন্দ্রিয় সংযত থাকিলেও তার সমস্ত প্রজ্ঞা বিলুপ্ত হয়ে যায়। প্রকৃত নেতার কমপ্লিট সারেন্ডার এর যেখানে অভাব সেখানেই দেখা যায় অনুসরণকারীদের ভিতর আগুন জ্বালা বিরোধের সৃষ্টি হয়। রাশিয়ার রাষ্ট্রনেতা লেনিনের দেহ বা দেহাবসানে ট্রটস্কি ও স্টালিনের পরস্পরের মধ্যে বিরোধের যজ্ঞানল বিশেষভাবে লক্ষ্য করিলেই এই উক্তির তাৎপর্য হৃদয়ঙ্গ হইবে। Beware of false prophet. Bible. One who seeks popularity must obey the laws of popularity, but the true prophet is mastered by other consideration. He is sensed with something he must deliver. To win acceptance is not his problem. Henry Ford. Vande Purushottamam.